বেশ কিছুদিন ধরে কাপড় বেঁধে ছাত্রদের বিরোধিতায় নেমেছে বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেই দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যে। বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন, ছাত্ররা সরকারে নিজেদের প্রতিনিধি রেখে নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরই শান্তশিষ্ট নাহিদ ইসলাম তেলে বেগুনে জ্বলে উঠলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেখানে বিএনপির দিকে তীব্র অভিযোগ করেছেন। বলেছেন, বিএনপি মহাসচিবের দাবি আরেকটা ১/১১-র ইঙ্গিত। ১/১১-র বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ ইসলাম বলেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে। নিয়োগ বাণিজ্য লবিং তদবিরের বিষয়টি মির্জা ফখরুলকে স্মরণ করিয়ে দিয়ে নাহিদ বলেন, এটি জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে। সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের ডিআইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। নাহিদ ইসলাম জনগণকে জানাতে বলেন, তারা চেয়েছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই। কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। শুধু তাই নয়, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলা কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ ও জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা পুরোপুরি জনগণের ব্যাপার। মির্জা ফখরুলের এমন বক্তব্যকে আওয়ামী লীগকে পুনর্বাসন হিসেবে দেখছে ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ সতর্ক করে বলেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর কার গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে, এই খবর আমাদের কাছে আছে। বিবিসির ওই সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম উচ্চারণ না করে জামায়াতে ইসলামকেও খোঁচা দেন। বলেন, একটি দল আছে যারা ৭১কে পেছনে রাখতে চায়। বিবিসির পাল্টা প্রশ্নের জবাবে ফখরুল বলেন, কাদের সুবিধা হবে সেটা আপনারা জানেন সবাই, তাই রিপিট করতে চাই না। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদও বিএনপিকে কটাক্ষ করে ফেসবুক পোস্টে বলেন, প্রফেশনালিজম রক্ষার্থে সরকারে থেকে আরও অনেক কিছুই বলতে পারি না, তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত। সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির, চাপ প্রয়োগ করাও অনুচিত। জহিরুল ইসলাম, আজকাল।